জুয়েলার্স। দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই কি গিফট মানে কিনেছি, তোমাদের সাথে শেয়ার করি। আসলে কালকে সেরকমভাবে ভিডিও করা হয়নি যে তোমাদেরকে দেখাবো আগে থেকে, এই জন্য আজকেই দেখাচ্ছি। এটা হচ্ছে আমার মায়ের তরফ থেকে অ্যানিভার্সারি গিফট। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আর দেখো আজকে চলে এসেছি তোমাদের সাথে আরও একটা ব্লগ শেয়ার করতে। আর আজ হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে হচ্ছে ঘড়িতে 11টা 15। আমার আজকে কোনো কাজ হয়নি, কেন এত ঢিলেমি হচ্ছে বুঝতে পারছি না। এখনও ঘর বিছানা গোছানো হয়নি, ঘর ঝাড় দেওয়া মোছা কিছু হয়নি, জামা কাপড় কাচা হয়নি। তো আজকে হয়েছে কি, সকাল থেকে হচ্ছে তোমাদের দাদাভাই অফিস যাবে বলে সেসব রান্না টান্না আমাকেও আজকে একটু করতে হয়েছে, আর সেগুলো একটু করলাম, পুজো করলাম। করে এখন হচ্ছে বাড়িতে কেউ ছিল না, মানে কেউ নেই এখন বাড়িতে, সেজন্য আমি ছিলাম নিচে। তো নিচে থাকলে আমার ঘরের কাজ তো আর হবে না, এজন্য আজকে কাজটা অনেকটা দেরি হয়ে গেছে। আর আসলে গেছে বলতে মা লিজা হসপিটালে গেছে একটু। কাল রাতে হঠাৎ মাও লিজাকে চিড়ে দিয়েছে, মানে অনেকটা চিড়ে দিয়েছে, রক্ত বেরিয়ে গেছে। তো এই জন্য হয়েছে কি আজকে ওই ভ্যাকসিন নিতে, টিটেনাস কি বলে ওগুলো নিতে গেছে। মা লিজা দুজনেই গেছে, কেউ ছিল না বলে। আর বড় মা কাজ করতে আসবে, তো বাড়িতে কেউ নেই, ফাঁকা, এই জন্য আমি নিচেই ছিলাম। এই জন্য অনেকটা দেরি হয়ে গেল, কোনো কাজই হয়নি। এখন টুকটাক করে কাজগুলো সব করি। তারপর আরও একটা বড় কাজ বাকি রয়েছে, কি রবিবার দিন আমি তো কোথায় গিয়েছিলাম সেটা তোমাদের সাথে এখনও পর্যন্ত শেয়ার করতে পারিনি। তো আজকে সেই ভিডিওটাকে এডিট করে পোস্ট করতে হবে, তার মধ্যে এইসব কাজগুলোকে করতে হবে, তো অনেক কাজ। তো যাই হোক, চলো ভিডিওটা স্টার্ট করে দিলাম, কাজগুলো করি, গোছাই আস্তে আস্তে তোমাদের সাথে, তারপর দেখা করছি। আর আজকে তোমাদেরকে বলে রাখি, আজকে মানে তোমাদের সাথে একটা খুব সুন্দর জিনিস একটা শেয়ার করব। তোমাদেরকে রিকোয়েস্ট করবো আজকের ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। মানে সত্যি ভিডিওটা খুবই ভালো লাগবে, হয়তো আমি জানি না তোমাদের কীরকম কী লাগবে, তাও রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আমি সব কাজগুলো করে নিই, গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। আসলে কালকে গিয়েছিলাম কদমতলায়, তো সেখান থেকেই নিয়ে এসেছি। তো যাই হোক তোমাদেরকে দেখাবো, শেয়ার করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি কাজগুলো আগে করে নিই। দেখো আমার জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, আর তোমাদের দাদা ভাইয়ের যে প্যান্টগুলো সেগুলোকে আমি এই বারান্দায় দিয়ে দিচ্ছি। তার কারণ হচ্ছে বারান্দাতে অনেকক্ষণ পর্যন্ত রোদ থাকে, একদম বিকেল পর্যন্ত। আর যেহেতু আজকে আমার জামা কাপড় ধুতে অনেকটা দেরি হয়ে গেছে, তো দুপুরের মধ্যে হয়তো শোকাবে না, এই জন্য আমি হচ্ছে কি মানে ভারী যে জিনিসগুলো সেগুলো বারান্দায় দিয়ে দিয়েছি, আর হালকা যে জিনিসগুলো সেগুলো আমি ছাদে দিচ্ছি। আসলে কিছুক্ষণ পর কী হয়, ছাদের এদিক থেকে রোদ চলে যায়, এই জন্য যদি না শোকায় এই জন্য ওই বারান্দাতে দিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখো মোটামুটি সব হালকাই জিনিসপত্র আছে, শুকিয়ে যাবে আশা করছি। এখনও রোদটা বেশ চড়াই থাকে, আর আস্তে আস্তে শীতের আমেজ আসছে একটা। কিন্তু অন্যান্য বছরে দেখি কি কার্তিক মাসে এতদিনে কিন্তু অনেকটাই ঠান্ডা পড়ে যায়, সন্ধ্যের পর থেকে হালকা গায়ে কিছু দিলে ভালো হয় এরকম মনে হয়। কিন্তু এবছরে এখনও পর্যন্ত শীত পড়েনি সেরকমভাবে, সকালবেলাও তাই গরম হয়, সারাদিন তো পাখা চালিয়ে থাকতে হচ্ছে। জানি না এখন কোন জায়গার আবহাওয়া কীরকম, তবে আমাদের এখানে এখন সারাদিনই প্রায় পাখা চালিয়ে থাকতে হয়, বন্ধ করার মতন ঠান্ডা এখনও আসেনি। আর জানি না এবছরটা অনেকটাই গরম আছে এখনও পর্যন্ত অন্যান্য বছরের তুলনায়। তো যাই হোক, তোমাদের ওখানের ওয়েদার কীরকম সেটা অবশ্যই জানিও। আমাদের এখানের ওয়েদার তো তোমাদের সাথে শেয়ার করলাম। আর আশা করছি পশ্চিমবঙ্গে সব জায়গাতেই এখনও পর্যন্ত গরমই চলছে। তা হলেও যারা পশ্চিমবঙ্গের বাইরে থেকে দেখছো তারা অবশ্যই জানাবে তোমাদের ওখানের ওয়েদার কীরকম। তবে যাই হোক, আমার মনে হয় সব মানুষই এই শীতকালের জন্য অপেক্ষায় থাকে, যেহেতু শীতকালটা সব দিক থেকে ভালো। প্রথম কথা হচ্ছে প্রচুর সবজি পাওয়া যায়, এটাও একটা ব্যাপার। আর এই এত গরমের থেকে ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আমাদের এখানে সবাই পছন্দ করে। আমার তো পছন্দের ঋতু বলতে শীতকাল। আর তোমাদের পছন্দের ঋতুটা কি অবশ্যই জানাবে। অনেকের অনেক কিছু ভালো লাগে, অনেকের গরম ভালো লাগে, অনেকের বর্ষা ভালো লাগে। তো যাই হোক, যে মানে পছন্দটা যার যার, অবশ্যই কিন্তু জানাবে যে তোমাদের ফেভারিট সিজন কী, সবথেকে পছন্দের ঋতু তোমাদের কি, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে, শীতকালের কথা বলতে বলতে আমার দিকে জামা কাপড় সব শুকনো দেওয়া হয়ে গেছে। তো যাই হোক, জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, ঘরটাও মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, শুধু মুছতে বাকি রয়েছে, একটুখানি রেস্ট নিই তারপর মুছবো। সব ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর কি বলো তো, আসলে দুদিন ছিলাম না, যেহেতু বাড়িতে রবিবার সারাদিন ছিলাম না, সোমবার কালকেও সারাদিন ছিলাম না, এই জন্য কি অনেক কাজ জমে গেছে। আর সামনে যেহেতু কার্তিক পুজো, তো টুকটাক সব কিছুই করতে হচ্ছে, বিছানার চাদর টাদর কাচতে হচ্ছে, পর্দা তো আগেই কাচা হয়ে গেছে তোমরা জানো। তো একটুখানি আমি রেস্ট নেব, তারপর ঘরটা মুছে তোমাদের সাথে তারপর জিনিসটা শেয়ার করব। তোমরা কিন্তু অতি অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকবে। তো
চলো আমি এই বাকি কাজটা করে তোমাদের সাথে আবার দেখা করছি। দুপুরে খেয়ে এসে দেখি কি সব জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, আর এই জন্য সব তুলে ফেললাম আর সব ভাঁজ করে রেখে দিচ্ছি। তোমাদের সাথে গল্প করতে করতে আমার অনেক কাজ কিন্তু এগিয়ে যাচ্ছে। এই যে দেখো আমার ঘরের মধ্যে এই আলনাটা হয়ে আমার কাজের ভীষণ সুবিধা, কিন্তু ঘরটা খুব ছোট দেখতে লাগে, খুব মানে জোবরা দেখতে লাগে, খুব একটা ভালো লাগে না। তো তোমরা যদি কোনো ইউনিক যদি কোনো কিছু জানা থাকে তোমরা একটু আমাকে বলো, এই আলনাটা চেঞ্জ করে এখানে কি রাখলে বেশি দেখতে ভালো লাগবে, একটু প্লিজ আমাকে কমেন্টে জানিও। আর এই যে দেখো এই তোমাদের দাদাভাইয়ের রুমালগুলোকে আমি এইরকমভাবে ত্রিকোণভাবে গুছিয়ে রাখি, যাতে করে কি তোমাদের দাদাভাইয়ের অফিস যাওয়ার সময় সুবিধা হয়, কারণ যেহেতু ও বাইক নিয়ে যায়, হেলমেট পরে, তো মাথায় রুমালটাকে দিয়ে তারপর হেলমেট পরে, তো এই জন্য আমি রুমাল ভাঁজ করলে এইরকমভাবেই করি যাতে তোমাদের দাদাভাইয়ের সুবিধা হয়। দেখো আমার সব গোছানো হয়ে গেছে, যেগুলো আলমারিতে তুলে রাখার সেগুলো তুলে রাখলাম, আর যেগুলো এমনি ডেলি ইউজের জন্য সেগুলো ওই আলনাতে রেখে দিলাম। আলনাটা সত্যি ঘরের মধ্যে মানে শোটা নষ্ট করে দিচ্ছে মনে হচ্ছে, তাই তোমাদেরকে বললাম প্লিজ তোমরা কিন্তু এটা জানিও কি রাখলে ভালো হয়। তো যাই হোক দেখো তখন তো ভিডিওটা আর করা হলো না কন্টিনিউ, তখন ঘরটা পরিষ্কার করলাম, মুছে আর তারপর বাড়িতে লোক এসেছিলো, আমি নিচে চলে গিয়েছিলাম, তখন আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো এখন একদম বাজে হচ্ছে 3:30 বাজে, আমি দুপুরবেলা 4:30 বাজে, আমি এখন খাওয়া দাওয়া করে চলে এসেছি, এসে একটুখানি তোমাদের সাথে লাইভ করছিলাম। তো যারা লাইভ দেখেছো তারা বুঝতে পারবে, কন্টিনিউটা মানে ব্যাপারটা বুঝতে পারবে আর কি। তো লাইভ করলাম, লাইভটা শেষ করলাম, করে এখন শ্যুট করতে বসেছি, যে জন্য যে জিনিসটা তোমাদেরকে দেখাবো বলে। এই জন্য আগে বলে রাখি কি যে আমার সামনের সপ্তাহ বলতে এই শনিবার, পরের শনিবার মানে হচ্ছে 23শে নভেম্বর হচ্ছে আমার অ্যানিভার্সারি, মানে 1 বছর পূর্ণ হলো, আমার বিয়ে কমপ্লিট হচ্ছে আর কি। তো এই জন্য সবাই সব তো কিছু না কিছু গিফট দিয়েই থাকে, এরকম ব্যাপার। তো আমার মা আমাকে একটা গিফট দিয়েছে এবছর, তো মা কিনে দেয়নি, মা আমাকে টাকা দিয়ে দিয়েছিল, আর টাকা দিয়ে বললো কি যে তুই তোর পছন্দ মতো জিনিস কিনে নিবি। এবার তো সেটা আমি কি করব না করব ভাবছিলাম, আর কালকে সন্ধেবেলা তোমাদের দাদাভাই আমাকে আনতে গিয়েছিল কদমতলা, তো এই জন্য ভাবলাম কি একবারে কিনে নিয়েই বাড়ি চলে আসি, এর মধ্যে আর কখন যাব না যাব, তো সেই জন্য কিনে নিয়ে চলে এসেছি। তো যাই হোক আর কথা না বাড়ি দেখাতে শুরু করি। এই যে দেখো এই যে অগ্নি জুয়েলার্স, দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই কি গিফট মানে কিনেছি, তোমাদের সাথে শেয়ার করি। আসলে কালকে সেরকমভাবে ভিডিও করা হয়নি যে তোমাদেরকে দেখাবো আগে থেকে, এই জন্য আজকেই দেখাচ্ছি। এটা হচ্ছে আমার মায়ের তরফ থেকে অ্যানিভার্সারি গিফট। এই যে দেখো এই শাখা বাঁধানোটা করেছি বলতে একদম রেডিমেড কিনে নিয়েছি। আর এই যে দেখতে পেলে অগ্নি জুয়েলার্স, এটা হচ্ছে কদমতলার দোকান, তো আমার এক মামার দোকান হয় চেনা পরিচিতর মধ্যেই, খুব ভালো, আর ওখান থেকে গিয়ে একদম পছন্দ করে কিনে নিয়েছি। আসলে আমার বিয়ে আগে দেখাই তোমাদেরকে, দেখিয়ে নি, এ নাও দেখতে পাচ্ছ ডিজাইনটা, কি বুঝতে পারা যাচ্ছে মানে ফোকাস? বুঝতে পারছো কি আমি জানি না, দেখো বোঝা যাচ্ছে কি? এই দেখো সামনে থেকে দেখাচ্ছি। তো যাই হোক, তো এটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে এই শাখা বাঁধানোগুলো। আসলে আমাকে মা যেটা বিয়েতে শাখা বাঁধানো যেটা বিয়ের সময় পরেছিলাম সেটা অনেক ভারী, অনেকটা সোনা দেওয়া, তো সেটা রেগুলার ইউজের জন্য আমার ঠিক ভালো লাগছিল না, কারণ কি খুলে খুলে যদি চলে যায় এই জন্য ভয় লাগছিল, তো এই জন্য ওটা ইউজ করবো না সারা বছর। এইটা হচ্ছে কি সারা বছর হাতে পরে থাকার জন্য এটা বানালাম, মানে কিনলাম আর কি, এটা মায়ের তরফ থেকে অ্যানিভার্সারির গিফট। কেমন হয়েছে তোমরা অতি অবশ্যই কিন্তু জানাবে। আর এই যে দেখো আরেকবার দেখাচ্ছি ডিজাইনটা কাছ থেকে, কতটা কি বোঝা যাচ্ছে জানি না, এটা আর কি পাতের ওপর ডিজাইনটা রয়েছে। এই যে দেখো পাতের উপর ডিজাইনটা, এই যে একটা পাত গেছে শুধু। আর এটার দামটা আমি এখন বলছি না, তোমাদের যদি কারো পছন্দ হয়ে থাকে অবশ্যই জানাবে, তোমরা যদি জানতে চাও তবেই আমি তোমাদেরকে দামটা বলবো। তবে এতে সোনা আছে দুটো মিলিয়ে প্রায় 2.5 গ্রাম মতন,
2.5 গ্রাম মতো সোনা আছে। আর যাই হোক, তোমরা নিশ্চয়ই এখন বাজার দর তো জানো কীরকম কি, নিশ্চয়ই ক্যালকুলেশন করলেও বুঝতে পারবে এটার কত কি দাম পড়েছে। তো যাই হোক, সেটা আমি আলাদা করে বললাম না। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও। আর এইটা তো এখন তো খুলতে পারবো না, যেহেতু 1 বছর হয়নি। 23শে নভেম্বর 1 বছর হবে, তারপর খুলে এটা পরবো, সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। কেমন হয়েছে অবশ্যই জানিও। তো যাই হোক, এই ছিল আজকে ভিডিওটা। এটাই তোমাদেরকে ফার্স্ট থেকে বলছিলাম যে দেখাবো এটাই। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই ছিল। কেমন লাগলো অবশ্যই ভিডিওটা জানাবে। আর যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আজকে এখানেই ভিডিওটা শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।